আসসালামু আলাইকুম। ভারতের রাজনীতিতে তো একটা বড় মেরুকরণ রয়েছে, আমাদের আমাদের পার্সপেক্টিভে চিন্তা করলে, যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা আসামে আগে থেকেই বিজেপি রাজত্ব ছিল এবং পশ্চিমবঙ্গেও বিজেপি রাজত্ব শুরু হলো, এবং এর সাথে কোথায় যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির একটা সমীকরণ কাজ করছে। আজকেও বিবিসিতে নিউজ আছে, বিবিসি নিউজ করেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ইস্যুটা পশ্চিমবঙ্গে ভোট পাওয়ার ক্ষেত্রে বিজেপি কিভাবে কাজে লাগিয়েছে, এটা টোটাল বিশ্লেষণ একটা বিজেপি দাঁড় করিয়েছে বিবিসি। আপনারা যদি কেউ আগ্রহী হন সেখান থেকে পড়ে নেবেন, আমরা সেটা নিয়ে এই মুহূর্তে আলাপ করতে যাচ্ছি না। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির সাথে এটা একটা কোথাও কোথাও একটা মিশেল আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক, তারপর তিস্তার পানি চুক্তি না হওয়া, সীমান্তের যে কাঁটাতারের বেড়ার জন্য জমি হস্তান্তর, এটা মমতা না দেয়া, আবার বিজেপি এসে ৪৫ দিনের মধ্যে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত, সবকিছু মিলে একটা এফেক্ট, যথেষ্ট পরিমাণ একটা এফেক্ট আছে। শেখ হাসিনা শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পরে, মুখ্যমন্ত্রী হচ্ছেন ফাইনাল হওয়ার পরে, সঙ্গে সঙ্গে দেরি না করে একদম ইনস্ট্যান্টলি শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন, এবং বেশ ভালোভাবে অভিনন্দন জানা হয়েছে। আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানেও দেখা গেছে যে সেটা পোস্ট করা হয়েছে, ব্যাপক ছড়িয়েছে, ও মানুষ নানান রকম সমীকরণ মিলানোর চেষ্টা করছিল। যেহেতু শুভেন্দু অধিকারী এমন কথা বলে বসেছে শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে সসম্মানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ব্যাক করবেন, তিনি নেমে আসবেন। এবং এই সময় যখন এই আলাপও হচ্ছে, শেখ হাসিনা নিজেও বলছেন বলে শোনা যাচ্ছে যে তিনি 6 মাসের মধ্যে ব্যাক করবেন। যদিও এ নিয়ে মানুষের মধ্যে ভিন্ন রকম পর্যালোচনা বিশ্লেষণ আছে। শেখ হাসিনা অভিনন্দনের পর অভিনন্দন জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দেখেন, বাংলাদেশ সরকার স্টেট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ গভর্নমেন্ট এই পশ্চিমবঙ্গের সাথে কোনো ডিল করে না, এবং পশ্চিমবঙ্গের বিষয়টা তারা মাথায়ও নিচ্ছে না। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে তারা পশ্চিমবঙ্গ কি বললো না বললো এইটা বিষয়ে তারা কেন্দ্রের সাথে রিলেশন রাখছে, এবং পশ্চিমবঙ্গে আসামে যারাই মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে অথবা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী কেউই তাদেরকে কোনো শুভেচ্ছা জানাননি। কিন্তু এই সময় একই বেল্টের রাজনীতিবিদ, কারণ শেখ হাসিনা জিএম কাদের তাদের মধ্যে যোগাযোগ আছে, তারা বলেছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন। শুভেন্দুকে জিএম কাদেরের অভিনন্দন, দুই বাংলার সহযোগিতার নতুন দিগন্তের প্রত্যাশা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার ঢাকার ভারতীয় হাই কমিশনের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। মঙ্গলবার জাপা চেয়ারম্যান প্রেস সেক্রেটারি সূর্যদীপ্ত সূর্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শুভেচ্ছা বার্তায় জিএম কাদের শুভেন্দু অধিকারীর এই নির্বাচনী জয়কে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর এই সাফল্য পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য তাৎপর্যপূর্ণ। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অধ্যবসায় ও জনসেবার মাধ্যমে তিনি জনগণের এই আস্থা অর্জন করেছেন। পারিবারিক ঐতিহ্য ও নন্দীগ্রাম আন্দোলনের মতো কঠিন সময়ে তার নেতৃত্বের দৃঢ়তা তৃণমূল মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন। জাপা চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বাবা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শিশির কুমার অধিকারীর অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, কাঁথি পৌরসভা থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত বিস্তৃত তাদের পারিবারিক সেবার ঐতিহ্য শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভিত্তি গঠনে মূল ভূমিকা রেখেছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দীর্ঘ স্থল সীমান্ত এবং ভাষাগত সাংস্কৃতিক ঐক্যের কথা উল্লেখ করে জিএম কাদের আশা প্রকাশ করেন যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দুই বাংলার মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি পাবে। আমি জানি না যে শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বাংলাদেশ ইস্যুতে কথা বলেন এবং বাংলাদেশের নাম মুখে না নিলেও ধর্মভিত্তিক যেসব আলোচনা করেন সেসবের ভবিষ্যতে বিএনপি সরকারের সাথে শুভেন্দু অধিকারীর কতটা রসায়ন মিলবে। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের অভিনন্দন, এবং বর্তমান বিএনপির দিক থেকে, ধরেন বিএনপি সরকার না, বিএনপি দলীয় ভাবেও কিন্তু শুভেন্দু অধিকারীকে কোনো অভিনন্দন জানায়নি। ফলে এইটা কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করে কিনা সেটা নিশ্চয়ই দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।